কে সম্মিলিত দোয়া করা, একজন মানে আলেম অথবা ইমাম আসলেন, উনি আমাদের জন্য দোয়া করলেন, তো সম্মিলিত আমরা দোয়া করলাম, আমিন বললাম আমরা, এটার হুকুম কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আদর্শ। আজকের মূল বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের প্রতিটি ক্ষেত্রে আর বিশেষ করে ইবাদত বন্দেগীর ক্ষেত্রে কি উত্তম আদর্শ, একমাত্র আদর্শ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি করে থাকেন এইরকম যে গেছেন সাহাবীদের বাড়িতে অথবা কোথাও গেছেন আর সাহাবীরা আমিন আমিন বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, তাহলে আপনি করেন, আর না হলে করবেন না। শুরু করি 5 ওয়াক্ত নামাজ দিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনো একদিন 5 ওয়াক্ত নামাজ শেষ করে, 5 ওয়াক্তের কোনো একটা নামাজ শেষ করে তিনি দোয়া করছেন, মোনাজাত যেটিকে বলেন আপনার প্রচলিত ভাষায়, দেশের ভাষায়, আর মুক্তাদির আমিন আমিন করেছেন? করেননি। তাহলে দোয়া আছে কিন্তু সম্মিলিত দোয়া নেই। দোয়া আছে কিন্তু সম্মিলিত দোয়া নেই, একমাত্র ইস্তেসকার ক্ষেত্রে, ইস্তেসকার ক্ষেত্রে রয়েছে। কিন্তু মাঝে মধ্যে যদি কখনো একটু আপনি আমাদের জন্য দোয়া করে দেন, আর সেটা ঘরোয়া পরিবেশে হয়, করলেন, আর তার সাথে আপনার আমিন বললেন, আল্লাহ আপনার রুজিতে বরকত দিক, আমিন বলছেন না? সেটা হাত উঠিয়ে হইতে পারে, আবার না হাত উঠিয়ে হইতে পারে, কিন্তু সেটাকে মনে করবেন না যে কারো বাড়ি দাওয়াত খেলে যদি হুজুর দাওয়াত খেতে আসে তাহলে উনি দোয়া করবেন আর আমরা আমিন আমিন বলবো, এটি সুন্নাত না। সুন্নাত না এটি, খুব বেশি মাঝে মধ্যে কোনো জায়গায় কেউ বলে না। তারপর আমাদের ইফতার পার্টিতে মোনাজাত হয় না, হয় না? জীবনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার পার্টিতে সাহাবায়ে কেরামকে নিয়ে দোয়া করেছেন আর আমিন আমিন বলেছেন, সাহাবীরা করেননি। তাহলে ইফতার পার্টির এই সম্মিলিত মোনাজাত সুন্নাত নয়। জানাজা পড়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজাতে প্রথম দোয়া হয়ে গেল, আর তারপরে জানাজার পরেও যদি দোয়া করেন যে আল্লাহ তাকে মাফ করে দাও, আল্লাহ তাকে মুনকার নাকিরের সওয়ালে জবাব দিতে দাও, তাহলে এইভাবে দোয়া করবেন, সবাই দোয়া করবেন, কিন্তু একজন দোয়া করবেন আর সবাই আমিন আমিন বলবেন। এটা নবী সাল্লাল্লাহু জীবনে একবার করেছেন, প্রমাণ দেন। যদি না করে থাকেন তো করবেন না। তো যেই জায়গাগুলি, এক কথায় ফর্মুলাটা শিখেন, যেই জায়গাগুলি, যেই ক্ষেত্রগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে এসেছে, এইরকম চান্স সুযোগ এসেছে, অথচ সে আমলটি করেননি, আপনি করতে পারবেন না, সুন্নাত মনে করেন। বুঝতে পারছেন? নবী 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, নবী জানাজা পড়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত খেয়েছেন, কিন্তু কারো বাড়িতে গিয়ে অথবা এইসব ক্ষেত্রগুলিতে ইফতার করেছেন সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে, এভাবে সম্মিলিত মোনাজাত করেননি। কিন্তু একা একা দোয়া, যখন যার দোয়ার প্রয়োজন, আপনার প্রয়োজন আপনার মতো, আমার প্রয়োজন আমার মতো। আমি অসুস্থ, রোগ ভালো হওয়ার দোয়া করব, আর আপনি সুস্থ মানুষ, আপনি রুজি দরকার, রুজির দোয়া করবেন। একটা অবিবাহিত, ও বিয়ের জন্য পেরেশান আছে, ও বিয়ের জন্য দোয়া করবে, বউয়ের জন্য দোয়া করবে, আমি কি দোয়া করবো? অন্য কেউ দোয়া করবে, ঠিক কিনা? তার সবার গরজ আলাদা আলাদা। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। জি।